যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা নিয়ে এলো গুরুত্বপূর্ণ সুখবর। বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের জন্য ট্রাম্প প্রশাসনের নেওয়া ভিসা স্থগিতের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে বাতিল করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। আদালতের মতে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জাজ জ্যানেট বার্গার্স শুক্রবার এক রায়ে জানান, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারি মাসে ঘোষিত এই নীতি ছিল স্পষ্টই বেআইনি। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থী, কারণ সেই আইন অনুযায়ী কনসুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রমের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি কর্তৃত্ব সরিয়ে নিয়েছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। তিনি তার রায়ে উল্লেখ করেন যে নীতিতে কেবল আবেদনকারীর জাতীয়তার উপর ভিত্তি করে অভিবাসী ভিসা দেওয়া ক্যাটাগরি অনুযায়ী পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল, তা এই সংবিধানবদ্ধ আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন। চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই সিদ্ধান্তের কারণে দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে সহ লাতিন আমেরিকার দেশগুলো, বসনিয়া ও আলবেনিয়ার মতো বলকান অঞ্চলের দেশগুলো এবং আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবিয়ান অঞ্চলের বহু দেশের ভিসা আবেদনকারীরা ক্ষতিগ্রস্ত হন। তখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল, এইসব দেশের কিছু অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। তবে আদালত এই রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ক্যাথলিক লিগাল ইমিগ্রেশন নেটওয়ার্ক এবং আফ্রিকান কমিউনিটিস টুগেদার নামের দুটি অভিবাসী অধিকার রক্ষা সংস্থা এবং এসব নির্ধারিত দেশের নাগরিক ও স্বজনদের জন্য ভিসার আবেদনকারী মার্কিন নাগরিকদের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে এই রায় এলো। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উন্নতির কথা বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই অভিবাসন নীতিতে বেশ কঠোর অবস্থান গ্রহণ করে আসছেন। তবে গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দুইজন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনার কয়েক ঘণ্টা পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন, এবং এই সিদ্ধান্ত গত ২১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছিল। অন্যদিকে অধিকার রক্ষা নিয়ে কাজ করা কয়েকটি সংগঠনের মতে সরকারের এই কঠোর পদক্ষেপ বাকস্বাধীনতা ও সুষ্ঠু আইনি প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করেছে এবং বিশেষ করে জাতিগত সংখ্যালঘুদের জন্য এটি অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে, যা নিয়ে তৈরি হয়েছে বর্ণ বৈষম্যের আশঙ্কা। আদালতের এই রায় বাংলাদেশ সহ সংশ্লিষ্ট ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়ার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে বাস্তবে ভিসা আবেদন প্রক্রিয়া কবে ও কিভাবে পুরোপুরি স্বাভাবিক হবে সে বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার দিকে এখন নজর থাকবে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।